ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে একজন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। কি চলছে এই মুহূর্তে একটু জানাবেন? আসলে ব্রাহ্মণবাড়িয়া এই যে ৬টি আসন রয়েছে, ৬টি আসন ঘিরে যে ধরনের শঙ্কা ছিল সেই রকম শঙ্কার আসলে খুব বেশি প্রয়োগ ঘটেনি এখানে। বলা যায় যে কিছুটা নির্বিঘ্নেই ভোট অনুষ্ঠিত হয়েছে। যে দুটি ঘটনা ঘটেছে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই বলা যায় এবং হাতাহাতি বড় ধরনের সহিংসতায় রূপ নেয়নি এবং একটি কেন্দ্রের পাশে বিএনপির বেশ কিছু লোকজন জড়ো হয়েছিল, সেখান থেকে সেনাবাহিনী লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে। এই দুটি ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা আসলে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেনি। ধারণা করা হচ্ছিল যে আমি যেখানে রয়েছি অর্থাৎ সরাইল এবং আশুগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া ২ আসন এবং ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে এই আসনটি সবচেয়ে আলোচিত এই কারণে যে এখানে বিএনপির প্রার্থী যেমন ছিলেন, অর্থাৎ বিএনপি জোটের প্রার্থী সানশাইন আটা ময়দা সুজি। বিএনপি জোটের প্রার্থী ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব, তিনি দাঁড়িয়েছেন এবং তার প্রতিপক্ষে ছিলেন ১১ দলীয় জোটের শাপলাকলির প্রার্থী অর্থাৎ এনসিপির একজন প্রার্থী ছিলেন এবং বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী ছিলেন অর্থাৎ ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তরুণ দে, ছাত্রদলের সাবেক সহসভাপতি। বিএনপির ভোট আসলে নানাভাবে বিভক্ত হয়ে গেছে, যার কারণে এখানে আসলে কে জিতবেন তা জানার জন্য আমি যে কেন্দ্রে রয়েছি অর্থাৎ উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপুল সংখ্যক কর্মী সমর্থক এখানে যারা বিভিন্ন প্রার্থীর তারা উপস্থিত হয়েছেন এবং এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৪,১৬৩ জন। কিছুক্ষণ আগে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বললাম, এই ৪,১৬৩-র মধ্যে কাস্ট হয়েছে ২,১৯৭, অর্থাৎ ৫২.৭, প্রায় ৫৩% ভোট এখানে কাস্ট হয়েছে। অনেক ধন্যবাদ ইজাজ শৌমিক আপনাকে।